সখা আমার মাঝে মুড়ে যাই রে দেখা সেন আমার মাকে গিয়ে বল জন্মের মতো আমি আমার মাকে ছেড়ে চলে যাব। পালা তো দেও মা, পালার ভেতরে দেখো কি আজকে বাবা আলাদা মা আলাদা, সন্তান মরে যায়। মা দাসী, বাবার রুম আর ছেলে এখন সর্পাঘাতে মরে যাচ্ছে। বাবা মার শ্রাদ্ধ সন্তান করবে, এটাই বাস্তব। কিন্তু মা বাবাকে যদি সন্তানের শ্রাদ্ধ করতে হয়, এই রামায়ণ শিখে মা এরকম হাজারো ঘটনা আমার জীবনে ঘটে গেছে। এই তো কিছুদিন পর আরেকটা রামায়ণ করব দর্শন দিতে। সন্তান বিয়ে করাবে, পরশু দিনের আগের দিন স্ট্রোক করে মরে গেছে। বিয়ার আপনাদের অনেকেরই জানা আছে চিটাগাং ভার্সিটির দুটি ছেলে ফোন্ডার অ্যাক্সিডেন্টে মারা গেছিল। অনেক ব্যাপার হয়েছে হাসিনার আমলে। একটা ছেলে হিন্দু ছিল, একটা মুসলিম ছিল। সে হিন্দুটা ছিল আমারই বন্ধুর ছেলে, দর্শনী কাজল সাহার ছেলে। আমি তার রামায়ণ গিয়েছিলাম। এরকম আরো অনেক দাদা কষ্ট লাগে। আজ মাকে গিয়ে বল, চন্দ্রসেনকে বলছে মাকে গিয়ে বল আমি চিরদিনের জন্য মাকে ছেড়ে চলে যাব। সামান্য একটু ছেলে লেখাপড়ার জন্য বিদেশে যাবে, চাকরি করবে, 2-4 বছর পরে চলে আসবে।
ওই বিদায় নেওয়ার সময় মাকে বাবাকে প্রণাম করলে মা বাবার চোখের জলে বুক বসে যায়। আর কোন সন্তানকে যদি মার চিরদিনের জন্য বিদায় দিতে হয়, মা রাস্তায় দাঁড়িয়ে আছে, কারণ স্বপ্নে যে দেখেছিলাম মায়ের মন। এমন সময় দেখছে চন্দ্রসেন দৌড়ে আসছে। কিরে চন্দ্রসেন, তুই একা আসলি কেন? বলে মা, তোমার ছেলের মাথায় সাপে আঘাত করেছে। এলোকে সে মা আমার দৌড়িয়ে যে দেখে তার নয়নের মণি গর্ভে সন্তানটা আর জীবিত নেই। একমাত্র সন্তান যদি মৃত ব্যক্তি লাশ হয়ে পড়ে থাকে, বাবা মা সহ্য করতে পারবেন তো? এমন তো হলো, কাকা বসে আছি, বাস্তার বউকে বিদায় দিয়েছে। মেয়ে 3 মাস হয়েছে, বিয়ে হয়েছে। 3 মাসের মধ্যে মা চলে গেছে। মায়ের বাড়িতে এসেছে, আজ মাকে বিদায় দিয়ে চলে যাবে। যেই মা ধান দুব্বা দিয়ে মেয়েকে 3 মাস আগে বিদায় দিয়েছে, আর সেই মেয়ে আজকে 3 মাস পর মাকে বিদায় দিয়ে যাবে। যখন শ্রাদ্ধ করে মা সন্তান বাবার বাড়ি ছেড়ে যাবে, তখন মনে হবে পেছনে যেন কে ডাকছে, তুই আমার সাথে কথা বলে যাবি না? এই বড় ছেলে যখন মুখাগ্নি করে মাকে চিতায় কাষ্ট করে যখন বাড়ির দিকে যাত্রা করছিল, তাদের মনে হচ্ছিল আমাদের কে যেন ডাকছে, আমাকে ফেলে কোথায় যাস? তাই সৈবা রুহিদাসকে কুলে নিয়ে কেঁদে কেঁদে বললেন, ওই আমায় কে ডাকবে রে বা মা বলে, আমায় কে ডাকবে মা বলে, ওরে কে ডাকবে রে বা মা বলে, আগে জানে মা পশু পাখি না জানিতে আগে জানে মা।
চলে গেলে আর আসে পাগল বিজয় সরকার তার প্রথম স্ত্রী কমলা দেবী যখন মৃত্যুবরণ করলেন তখন তিনি আরেক জায়গায় কবি গানে ছিলেন। সেখানে খবর গেল কবিয়াল তাড়াতাড়ি বাড়িতে চলো। কেন? বলে চলো না। ওদিন তার স্ত্রী বলেছিলেন যে তাড়াতাড়ি চলে এসে দেখে তার স্ত্রী ঘুমিয়ে আছে আর কথা বলছে। সে পাগল বিজয় সরকার প্রথম স্ত্রী মৃত্যুর পরে যে গানটা লিখেছিলেন সে গানের কয়েকটা কথা। ওরে সে কি আমার দেখলে বাদল ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা ওরে এমনি দিনে হারায়াছি রে উরে বান্দ আমার ঘরে চা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা রে এমনি দিনে হারায়াছি রে বান্ধ আমার ঘরে যা
ভাসে যে আলোর ঝর্ণা তার পুত্র নিয়ে কাঁদছে, কেউ তাকে সান্ত্বনা দিতে আসে না, কারণ তার পাশে আজ এখন আর কেউ নেই। সারাটা দিন চলে গেল, সন্ধ্যার সময় ওই বিষ্ণু শর্মা ব্রাহ্মণ এসে বলছে, দাসী রাজ্যে কি মরা বাসি করবি না তুই? রাজ্যে যদি মরা বাসি হয় আমার অমঙ্গল হবে। ওই যে বটবৃক্ষটা দেখা যাচ্ছে বেনারসের মহাশ্মশান, সেখানে নিয়ে তোর ছেলেটাকে দাহ করে আয়। বলে বাবা তুমি যাবে না? বলে সর্বনাশ, একটু পর অন্ধকার নেমে আসবে, হাত মেললে হাত দেখা যাবে না। আস্তে, আমি যাব না, কথা বলে। এই পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু কি? মা বাবার স্কন্ধে সন্তানের লাশ। আজ মাকে বলছে শ্মশানে নিয়ে সন্তানকে দাহ করতে, তার সাথে আর কেউ যাচ্ছে না, রাত্র হয়ে যাচ্ছে। সবাই সন্তানকে ত্যাগ করলো, মা কিন্তু সন্তানকে ত্যাগ করতে পারে না। আর সেই সৈবা পুত্রের এভাবে কাঁধে ফেলে ওই সে বটবৃক্ষটা লক্ষ্য করে যাত্রা করছে। পথঘাট চেনে না, অন্ধকার নেমে গেছে। মাঝে মধ্যে বিজলি মারে, সেই বিজলির আলোর দর্শন দেখে দেখে যেতে যেতে অনেকটা রাত্র হয়ে গেছে। ওইদিকে হরিদাস মনে করেছিল ঘাটে কোনো আর মরা আসবে, ঘুমাতে চলে গেছে। সে কি জানে মরা আসবে না, এমন মরা আসবে বেটা তুই ঘুমে। যখন বালিশে মাথাটা লাগিয়েছে, হঠাৎ করে শুনতে পাচ্ছে কে যেন ডাকছে, কেউ আছো গো, কেউ আছো? থাকলে আমার ছেলেটা সৎকার করে দাও। দুটা ডাক শুনে বের হলো হরিদাস। অন্ধকার, হাত মেলে হাত দেখা যায় না। বলে কে গো নারী, এত রাত্রিতে তুমি কেন একা একা এই শ্মশানে? বলি ডুমরি, আমার কেউ নেই, তাই আমার সন্তানটাকে তুমি দাহ করে দাও। বলে দেখো নারী, তুমি যুবক যুবতী নারী, আমি যুবক পুরুষ, একসাথে মরা পড়লে লোকে শুনলে মন্দ গাইবে। মহাজনের আয় 30-50 কাহন করি দিয়ে দাও, আমি তোমার ছেলে সৎকার করে দেব। সভ্য বলছে ডুমরে, আমার পরনের বস্ত্রটা ছাড়া তোমাকে দেবার মতো আমার কাছে কোনো করি পর্যন্ত নেই। চলে যাও, চলে যাও। ওই যে শুনছো শিকালে গাও গাও করছে, বলে হ্যাঁ শুনছি তো। মারা পড়তে অনেক পড়তে পারে না পয়সার অভাবে, দোকানে ফেলে রেখে যায়, তার নাম হলো গারো। দিনের বেলায় কুকুরি, শকুনি,
চিলে কাকে খায়, রাত্রিতে উল্লুকে ভাল্লুকে সব খেয়ে বিমর্ষ করে দেবে। একমাত্র সন্তানকে যদি এভাবে ফেলে যাওয়ার কথা বলে, সব্যারূপী নারী বলছে, ডুমরি, আজকে যদি তোর সন্তান মারা যেত, আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, তো অনেক দূরে চলে গেছে। যাবার সময় বলেছিল বাবা, বাবা বলে আমাকে ডেকেছে, আমি বাবা হয়ে তাকে রক্ষা করতে পারি। সন্তানের কথা মনে হওয়াতে হরিদাস কাঁদছে, কারণ তারও তো পুত্র ছিল। বাচ্চাকে কথা বলতে দিল, বাচ্চাটি সরে দাও না, বাচ্চাটি রে, বাচ্চাটি সরে দাও। আজ সব্যা বলছে, ডো আমার ছেলেটা সৎকার করে দাও। বলে, নারী চলে যাও। এ কথা বলাতে রহিদাসকে মাটিতে শোয়াই সব্যা কেঁদে কেঁদে বলেছিল, নিঠুর বিধি
হরিশ্চন্দ্র তার স্ত্রীকে চিনে ফেলেছে। সৈব্যা, এই সৈব্যা, কে গো? কে ডাকছ? আমাকে তো আমার মহারাজ ছাড়া আমার নাম ধরে এমন কেউ ডাকেনি। চিনতে পারলেন না সৈব্যা? সোমদত্তের কন্যা তুমি সৈব্যা, তোমার নাম। বিবাহ করিয়া আমি এনেছিলাম অযোধ্যায় দাম। রাজস্ব যজ্ঞ আমি আরম্ভ করেছিলাম। রাজ্য ধন যত ছিল আমি ব্রাহ্মণকে সঁপিলাম। রাজ্য ধন পায় মনি নাহি করে ক্ষমা। রাজ্য তুল্য করে মনি চাহেন দক্ষিণা। দক্ষিণান্ত দিতে আমার ঘটিল সংসার। স্ত্রী পুত্র সহ আমি এলাম বনালয়। বনে এসে স্ত্রী বেচিলাম, পুত্র বেচিলাম, বিকাইলাম আপনা। আপনা বিকাই দিলাম ওই ব্রাহ্মণের দক্ষিণা। মহারাজ, না না না, আজ আমি হরিদাস। যেই মাথায় শোভা পেত রাজ মুকুট, সে মাথায় শোভা পাচ্ছে ময়লা একটা পাগড়ি। যে হাতে শোভা পেত রাজদণ্ড, সে হাতে শোভা পাচ্ছে বাঁশের একটা লাঠি। শ্মশান বন্ধু হয়েছ, যাও বন্ধুর কাজ করো। কাকে নিয়ে এসেছ? বলে আমি পারিনি, আমি পারিনি। আমার হৃদয়কে রক্ষা করতে আমি পারি না। সন্তানকে রক্ষা করতে পারিনি। রবিদাস মরে গেছে? বলে হ্যাঁ। বিধাতা, কি অপরাধ করেছিলাম? আমি তোমার রাজস্ব যজ্ঞে আমি তোমার শঙ্খ চক্র গদা পদ্ম চরণ দর্শন করার জন্য আমি অপরাধ করে ফেলেছি। রাজত্ব নিলে রাগ করিনি, স্ত্রী পুত্র আলাদা করেছ তাও রাগ করিনি, আমাকে ডোম বানিয়েছ তাও রাগ করিনি। এখন আমাকে আমার ছেলের মৃত মুখ দেখতে হবে। দিন যেন শত্রুর না হয়। এমন দিন যেন কারো না হয়। হরি বল, হরি বল। হরিশ্চন্দ্র বলছে, সৈব্যা,
আমরা যদি তিনজন একসাথে প্রাণ ত্যাগ করি, কেউ কারোর জন্য কাঁদব, কারণ সন্তানবিহীন বাবা মা বাঁচতে পারে না। সন্তান যদি বাবা মাকে খাবার নাও দেয়, যত্ন নাও করে, সন্তান যদি ভালো থাকে, দূর থেকে বাবা মা অভিশাপ দেয়। আমার সন্তানের আমি মুখাগ্নি করব, আমার সন্তানের আমি মুখাগ্নি করব। তুমি বলো তো আমি কি ভেবেছিলাম তুই আমার মুখাগ্নি করবি, আজ আমি তোর বাবা হয়ে তোর মুখাগ্নি করব। তিনটা চিতা সাজাই, মাঝখানে জ্বলবে আমার ছেলের চিতা, এক পাশে জ্বলন্ত চিতা জাপ দিব আমি, আর এক পাশে জ্বলন্ত চিতায় জাপ দিবি তুমি। তিনজন যদি মরে যায়, আমাদের তো আর কাদার কেউ থাকবে না। আজ নিজ হাতে বাবা মা একমাত্র সন্তানকে স্নান করাচ্ছে। নারায়ণের সামনে সন্তানকে রেখে তারা স্বামী স্ত্রী নারায়ণের উদ্দেশ্যে প্রণাম করে বলেছিল, প্রভু এই জীবনে তোমার চরণা দর্শন আমাদের হলো না, আমরা এখন স্বামী স্ত্রী তোমার নামে দেহ মন প্রাণ দান করে সন্তানের সাথে আমরা প্রাণ ত্যাগ করতে যাচ্ছি। আমাদেরকে তুমি আমার মৃত্যুর পর হলো তোমার চরণে একবার স্থান দিও। জয় 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 গৌর শিষ্য। বলেছে, প্রভু তোমার কি আরো পরীক্ষার বাকি আছে? বলে না, যে এমন ভাবে আমাকে দেহ মন প্রাণ দান করে ডাকে, আমি কি আর না থেকে না গিয়ে পারি? ভগবান তখনই দূরে একটু দাঁড়িয়ে বলছে, কে গো তোমরা মুখাগ্নি করো না। হরিশ্চন্দ্র বলছে, এত রাত্রে তুমি কি? বলে, আমার বেশভূষা দেখো না, আমার হাতে বিন, গলা কান্দে আমার ঝুড়ি, ওই আমি বেদিয়ার ছেলে, সাপের মারা
হইয়া দংশন করে পূজা হইয়া ঝাড়ে। যখন ভগবান তার পদ্মহস্ত রোহিদাসের মস্তকে স্পর্শ করেছে, যার বিষ তিনি হরণ করে নিয়ে গেছে, রোহিদাস যেমন ঘুম থেকে জেগে উঠেছে। শৈব্য এবং হরিশ্চন্দ্র দুটি ব্রহ্ম ওই সাপুরিয়ার চরণে প্রণাম করে বলছে, তুমি তো সাধারণ সাপুরিয়া না, তুমি কি আমাকে দেখতে চাস? ওরে আমায় দেখতে ও হরিশ চন্দ্র চক্ষু, চতুর্ভুজ রূপ দেখে ভগবানকে প্রণাম করেছে। ভগবান, অধমের ডাকে তোমার এতদিনে সারা হলো। ওই যে বালাজোড়া দিয়েছিল না, আস্তে বালাজোড়া দেখে বলছে, দেখো তো মা, চিনতে পারোনি? বলে, প্রভু আমার হাতের বালা। বলে, সেদিন আমি তোমার ঘরে গিয়েছিলাম, তুমি যদি আজকের মতো সেদিন ধনের অভাবে দেহ মন প্রাণ দান করে দিতে, তোমার কি আর এত কষ্ট করতে হয়? ভগবান নারায়ণ নিজ হাতে শাখা জোড়া পরিয়ে দেয়। নারায়ণ বলছে, বিষ্ণু শর্মা ব্রাহ্মণ, কালডুম বিশ্বামিত্র মুনি উপস্থিত হও। বলা সঙ্গে সঙ্গে তিনজন এসে উপস্থিত। বলে, শোনা, আমার শঙ্খচক্র গদা পদ্ম অপূর্ব রূপ যখন তাদেরকে দেখেই ফেলেছি, তোমাদের আর সদ্য বেশ ধরার কোনো প্রয়োজন নাই, নিজ রূপ ধারণ করো। বিশ্বামিত্র মনে দাঁড়িয়েছে চতুর্মুখ ব্রহ্মা হয়ে, কালডুম দাঁড়িয়েছে দেবাদিদেব মহাদেব হয়ে, বিষ্ণু শর্মা ব্রাহ্মণ দাঁড়িয়েছে চতুর্ভুজ বিষ্ণু হয়ে। ব্রহ্মা বিষ্ণু শিবকে দেখে হরিশ্চন্দ্র বলে, কি লীলা? বলে, ব্রহ্মা ভেবেছে, হরিশ্চন্দ্র ভেবেছিলাম তুমি যদি রাজস্ব যজ্ঞ করতে পারো নির্বিঘ্নে, তুমি যদি আমার ব্রহ্মত্ব চেয়ে নাও। শিব বলছে শিবত্ব, বিষ্ণু বলছে বিষ্ণুত্ব, তাই ভগবান নারায়ণের কৃপাতে লীলা হয়েছে। এই ধরো তোমার রাজত্ব। রাজত্ব মানে? আরে তোমার রাজত্ব তুমি নেবে না? বলে, আমি দান করা জিনিস ফেরত নিব না। তাহলে তুমি রাজত্ব করবে কে? বলে, তুমি রাজত্ব নিয়েছো, সেটা তুমি জানো কে করবে বা কে না করবে। ব্রহ্মা বলছে, হলো আমার রাজত্ব, আমার জব গেল, তপ গেল, ধন গেল, সব গেল। নারায়ণ বলতে হয়েছে, আর চিন্তা করতে হবে না। সবাই মিলে তার ছেলে হরিশ্চন্দ্র রাজ্যাভিষেক করলো। রাজ্যাভিষেক করে বলছে, এই হরিশ্চন্দ্র ছেলে রোহিদাসকে বলছে, হরিশ্চন্দ্র যাও, রাজত্বে যে যজ্ঞের পূর্ণাহতি করবে, যেখানে পূর্ণাহতি করবে স্বর্গ থেকে পুষ্পরথ নামবে, তুমি সশরীরে যারা যারা যেতে চায় তাদের নিয়ে স্বর্গে যাবে। ব্রহ্মা বিষ্ণু শিব নারায়ণকে প্রণাম করে হরিশ্চন্দ্র আবার দেশে ফিরে গেল। আগের মতো আবার সমস্ত ব্রাহ্মণদেরকে এনে বেদমন্ত্র উচ্চারণ করে যখন যজ্ঞের পূর্ণাহতি করল, পূর্ণাহতি করার সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে পুষ্পরথ নেমেছে। হরিশ্চন্দ্র বলছে, তোমরা কে কে যাবে আমার সাথে? কিছু জীবন্ত প্রাণী হরিশ্চন্দ্রের সাথে স্বর্গে যাওয়ার জন্য রথে উঠেছে, তাদেরকে নিয়ে হরিশ্চন্দ্র স্বর্গে যাচ্ছে। কিভাবে হরিশ্চন্দ্র স্বর্গে যায়?
মহারাজ বনি আসেন আপনাকে সমাজে আছে এ ঘরের ঝগড়া ওই ঘরে লাগা, ওই ঘরের কথা এনে ওই ঘরে লাগা। কাজ হইতে তার হ্যাঁ তার কাজ হইতে আছে আছে কেডা আছে? ওই এইবারে গোপালের মা এবারে গোপালের মা কি করে? এই ঘরের কাজে এই ঘরে লাগায়, এই ঘরের কাজে এই ঘরে লাগায়।